It's a big step by the Modi government. We're given to understand. The Modi government is bringing in sweeping reforms. हर काम का एक समय होता है और सही समय पर सही काम भी होने वाले हैं। পশ্চিমবঙ্গে থেকে আপনারা এটুকু তো ভালোই এক্সপিরিয়েন্স করেছেন যে বাংলাদেশ থেকে এসে সহজেই আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত বানানো যায়। কিন্তু এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কেন্দ্র সরকার কঠোর অ্যাকশনে এবার মমতা ব্যানার্জি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ পাওয়ার থাকবে না স্টেট গভর্নমেন্টের হাতে, পাওয়ার থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, যেখানে নতুন বিল আসতে চলেছে। কি এনআরসির থেকেও কঠিন বিল, যেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। আর ইলিগাল ভোটার বাড়বে না, আর ইলিগাল ভাবে ভোট দেওয়া যাবে না, আর ইলিগাল ভাবে এক দেশ থেকে টপকে আরেক দেশে মাথা গুঁজে থাকা যাবে না, সেটা পশ্চিমবঙ্গই হোক না কেন, কারণ সমস্ত পাওয়ার কন্ট্রোল করবে সেন্ট্রাল। এমনই একটা কঠোর বিল আনতে চলেছে। তো কি এমন বিল যেটা এনআরসি থেকেও কিন্তু করা বলা হচ্ছে? দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 প্রস্তাবিত আইনটি ইমিগ্রেশন অফিসারের সিদ্ধান্তকে চূড়ান্ত এবং বাধ্যতামূলক করতে পারে। এর আগেও বিদেশিদের প্রবেশ নিষেধ করা হয়েছিল, তবে ধারাটি কিন্তু কোনো আইন বা বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বিলটি ফরেনার্স অ্যাক্ট 1946 বাতিল এবং প্রতিস্থাপন করবে। পাসপোর্ট আইন 1920 এবং রেজিস্ট্রেশনস অফ ফরেনার্স অ্যাক্ট 1939 তিনটি আইন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ঘিরে আনা হয়েছিল। অভিবাসন আইন 2000ও কিন্তু বাতিল করা হবে। 4টি আইনে ওভারল্যাপিং বিধান রয়েছে এবং আইনগুলিকে বাতিল করার এবং একটি নতুন ব্যাপক আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। ভিসা এবং রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা সহ ভারতে প্রবেশকারী বা প্রস্থানকারী ব্যক্তিদের পাসপোর্ট বা অন্যান্য নথির সাথে সম্পর্কিত আইন ওভারল্যাপিং এড়াতে প্রস্তাবিত আইনটি কিন্তু প্রণয়ন করা হয়েছে। দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল 2025 বিলটি ইমিগ্রেশন অফিসারের কার্যাবলীও সংজ্ঞায়িত করতে পারে। বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে এবং বিদেশিদের ভর্তি সংক্রান্ত চিকিৎসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। যদিও ইমিগ্রেশন ব্যুরো ইতিমধ্যে বিদ্যমান, বিলটি পাস হওয়ার সাথে সাথেই কিন্তু ইমিগ্রেশন অফিসার এবং ব্যুরো পর্যাপ্ত আইন সমর্থন পেয়ে যাবে। এই আইনে কিন্তু ভয়ঙ্কর কিছু নিয়ম রয়েছে, যেগুলো না মানলে কিন্তু আপনাদের জরিমানা এবং কারাদণ্ড ভুগতে হতে পারে। যেমন পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া ভারতে প্রবেশের জন্য আইনটি 5 বছরের কারাদণ্ড বা 5 লক্ষ টাকা কিন্তু জরিমানা বা উভয়ের প্রস্তাব হতে পারে। অর্থাৎ ধরুন আপনি পাসপোর্ট ছাড়া ভ্রমণ করেছেন, সেক্ষেত্রে কিন্তু হয় না যে মানে কাঁটাতার টপকে পার হয়ে চলে আসা, সেগুলো যদি করে থাকেন তাহলে আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, না হলে কিন্তু আপনাকে 5 বছরের কারাদণ্ড থাকতে হবে। আবার দুটো কিন্তু একসাথেও হতে পারে। তারপরে বলা হয়েছে যে জাল বা জালিয়াতি ভাবে প্রাপ্ত পাসপোর্ট বা অন্যান্য ভ্রমণ নথি ব্যবহার করা, সেগুলো যদি আপনি জালিয়াতি ভাবে পেয়ে ভারতে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি শাস্তিকে আমন্ত্রণ জানাবেন, কারণ সেখানে কম করে 2 বছরের কারাদণ্ড, যা 7 বছর পর্যন্ত বাড়ানো হতে পারে, এবং কমপক্ষে 1 লক্ষ টাকা, এবং যেটা কিন্তু বাড়িয়ে 10 লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে। তারপরে বলা হয়েছে যে ভিসার মেয়াদ অতিক্রম করলে 3 বছরের কারাদণ্ড এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যেসব ব্যক্তিরা ফিরে যায়নি বা যান না, সেক্ষেত্রে তারা কিন্তু 3 লক্ষ টাকা বা 3 বছরের কিন্তু কারাদণ্ড হতে পারে। এই বিলটি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে, কোনোভাবেই কিন্তু রাজ্য সরকারের হাত থাকবে না। সেক্ষেত্রে বিলটা কিন্তু এনআরসি থেকেও করা কিন্তু বলা হয়েছে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে আগামী 10ই মার্চ সংসদে কিন্তু এই বিলটা পেশ হচ্ছে, এবং পেশ হওয়ার পরে পরবর্তী কি আপডেট থাকছে, কি মানে নিয়মের মানে বদলাও হচ্ছে কি হচ্ছে না, বা কোন কোন কঠোর নিয়ম আরো শুরু হচ্ছে, কবে থেকে কিন্তু আপনারা এই যে আইনের কার্যকারিতা সেটা আপনারা দেখতে পাবেন, বা এই যে সি এর মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়েছে তাদের কোনো প্রবলেম হবে কিনা, এনপিআর, এনআরসি বা এই যে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট 2025 যে বিল, সেটার থেকে আপনারা সমস্ত কিছুই কিন্তু আপডেট এই মানে এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আমি করে দেব। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।